আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ফাইন। আজকের আলোচনায় আমরা একটা বিভ্রান্তিকর একটি টার্ম নিয়ে আলোচনা রেডি করেছি। চলো দেরি না করি আমরা আবার আলোচনায় চলে আসি। ঠিক আছে? দেখো, সে আছে, এই আছে শব্দটির ইংরেজি কিন্তু আমরা জানি হ্যাভ। কিন্তু দেখো, আমরা এই আছের জন্য ব্যবহার করেছি ইজ, একটা বি ভার্ব ব্যবহার করেছি, এবং আমরা ব্যবহার করেছি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সে আছে, হি ইজ। আমি আছি, আই অ্যাম। তুমি আছো, ইউ আর। অথবা এভাবে হ্যাভ বিন হ্যাজ বিন দিয়েও আমরা কথাগুলোকে বলতে পারি। তাই চলো একটা বাক্য লিখলে কিন্তু বিষয়টি আরো স্পষ্ট হবে তোমার কাছে। এবং আছের জন্য যেমন ইজ ব্যবহার করেছি, এক জায়গায় হ্যাজ বিন ব্যবহার করেছি, কিন্তু তার আছে, এই আছের জন্য যদি এই দুইটার যে কোনো একটা ব্যবহার করি, যে কত বড় মাপের সমস্যা দেখা দেয়, এটা দেখার জন্য তোমরা একটু আমার সাথে থাকো। ঠিক আছে? দেখো, সে আছে, সে কোথায় আছে? ইন কলকাতা। সে কলকাতায় আছে। তুমি বলতে পারো যে আমি আহ, ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। সে ঢাকায় আছে, হি ইজ ইন ঢাকা। আমরা বলেছি সে কলকাতা আছে, হি ইজ ইন কলকাতা। অথবা এটাকে এভাবে বলা যায় যে হি হ্যাজ বিন ইন কলকাতা। শিক্ষার্থী, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য একটা জায়গায় কিন্তু আছে। সেই পার্থক্য হলো যে একটি হলো প্রেজেন্ট সিম্পল, আর একটি হলো প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এখানে যখন আমরা একটা প্রেজেন্ট পারফেক্ট লিখবো, তখন একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটু সময় উল্লেখ রাখতে হবে। যেমন আহ, সে কলকাতায় আছে, ধরো যে এখানে একটি বাক্য একটু সময় উল্লেখ করো যে ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে সে কলকাতায় আছে। যখন এমন ধরনের কোনো বাক্য লিখে হয়, স্টিল কিন্তু সে এখনো কিন্তু কলকাতাতেই আছে। 2 বছর আগের থেকে শুরু করেছে ওখানে স্টে করা, এখনো কলকাতা আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? ফাইন। দুইটার মধ্যে একটু একটু বেসিক ডিফারেন্স কিন্তু তোমরা খেয়াল করছো। কিন্তু এবার দেখো তো, তার আছে হচ্ছে একটি বিড়াল। বিড়াল তো তোমরা চেনো, ক্যাট। ওকে, এখন যদি তুমি লেখো হি, এখানে আছের পরিবর্তে যদি তুমি ইজ লিখে ফেলো, তাহলে অর্থাৎ কি দাঁড়ায় দেখো, হি ইজ এ ক্যাট। দেখো, এখানে যদি তুমি ইজ বসাও, তাহলে এটা কত ভয়ঙ্কর ভাবে একটা দুর্ঘটনা ঘটে গেল, সে একটি বিড়াল হয়ে গেল। তাহলে এখানে তোমাকে ওই আগের যে শব্দ ছিল থাকা অর্থ যে হ্যাভ, সেই ইংরেজিতে তোমাকে এখানে লিখতে হবে। শিক্ষার্থী খেয়াল করো, এই যে আমাদের এখানে ইংরেজি যে হি হ্যাভ না কি, অর্থাৎ এখানে হ্যাজ লিখতে হবে, হি হ্যাজ এ ক্যাট। এবার আসি একটু বিশ্লেষণে চলে আসি। তাহলে দেখো, হ্যাজ মানে হলো তার মালিকানায় যখন কোনো কিছু থাকবে, তখন আমরা এই হ্যাভ হ্যাজের মধ্যে যাব। তিনি নিজেই যখন থাকবেন, তখন আমরা ইজের মধ্যে যাব বা হ্যাজ বিনের মধ্যে যাব। শিক্ষার্থী, পার্থক্যটা খেয়াল করো। তাহলে দেখ, যেমন দেখো, তিনি আছেন কলকাতায়, তিনি নিজেই কিন্তু কলকাতায় আছেন, তার মালিকানায় কিন্তু কলকাতা নেই। কিন্তু বিড়ালটির বেলা দেখো, তার একটি বিড়াল আছে, মানে তার মালিকানায় একটি বিড়াল আছে, তখন কিন্তু ইজ ভার্বটি না বসিয়ে হ্যাজ ভার্বটি বসানো প্রয়োজন। অত্যন্ত মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস। একটু খেয়াল করো, তুমি ভুলেও যদি করো কোনো কারণে তার একটি বিড়াল আছে, তো এটার মতো, স্যার আমি তো আগে শিখেছি আছে মানে ইজ দেওয়া যায়, বসানো যায়, আমি এখন একটা ইজ বসাই দিই, তাহলে কিন্তু মানে কি যে ঘটনা ঘটে যাবে তুমি বুঝতেই মানে পারতেছো। শিক্ষার্থী দেখো, এবার আসো, সে ছিল, হি ওয়াজ। ঠিক এটাও একটি পাস্ট সিম্পল। দেখো, হি ওয়াজ, এটাও লিখতে পারো ইন কলকাতা। সে কলকাতায় ছিল, হি হ্যাড বিন ইন কলকাতা। সে কলকাতায় ছিল। ওই একইভাবে পার্থক্যটা কোনো কিরকম দেখো, আমরা কিন্তু তিনটে টেন্সের একটা বিশ্লেষণ দেখাচ্ছি তোমাকে। দেখো, সে কলকাতায় ছিল পাস্ট সিম্পল, কিন্তু হি হ্যাড বিন ইন কলকাতা, সেই কলকাতায় ছিল। এখন একটু সময় লিখতে পারো তুমি, ফর 5 ইয়ার্স।
5 ইয়ার্স ধরে সে কলকাতায় ছিল। ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু তুমি যদি বলো তার ছিল, এটাই বলো তুমি ওয়াজ বসাই দিবা। তুমি যদি বলো যে তার একটি গাধা ছিল, একটি গাধা, একটি গাধা, গাধা ইংরেজি তোমরা জানো এস। তা দেখো এই যে ওয়াজ, তুমি যদি এখানেও ঠিক হি এর পরে একটা ওয়াজ বসিয়ে দাও আর গাধার জন্য একটা এন এস লিখে ফেলো, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, হি ওয়াজ এন এস। তাহলে তার একটি গাধা ছিল না তিনিই গাধা ছিলেন? সমস্যা। শিক্ষার্থীবৃন্দ, এই তাকে গাধা হওয়া থেকে বাঁচানোর জন্য তোমাকে এখানে ঠিক আগের মতো ওয়াজ ব্যবহার না করে, ঠিক এখানে যেমন ইজের পরিবর্তে হ্যাজ বসাইছিল প্রেজেন্ট টেন্সে, এখানেও ওয়াজের জায়গায়, এই ওয়াজের জায়গায় পাস্ট টেন্সে তোমাকে বসাইতে হবে। এই যে হ্যাভের পাস্ট টেন্স হলো হ্যাড, এখানে ওয়াজ না লিখে তোমাকে লিখতে হবে শিক্ষার্থী হ্যাড। এটার কারণটাও কিন্তু ঠিক একই রকম। গাধাটি তার মালিকানায় ছিল, তিনি নিজে ছিলেন না, তার মালিকানায় ছিল। মালিকানায় যখন কোনো কিছু থাকে, পসেশন যখন বোঝায়, তখন এই ইজ বিভাগ ওইগুলো না বসিয়ে আমাকে হ্যাভ, হ্যাভ ভার্বের মধ্যে আমাকে চলে যেতে হবে। শিক্ষার্থী নিশ্চয়ই বলবে না, খেয়াল রাখতে হবে। এবার দেখো, এবার ফিউচারে চলে যাই। হি উইল বি, এটা দেখো ফিউচার সিম্পল, সে থাকবে, সে কলকাতায় থাকবে। মনে করো তুমি যদি বলো হি উইল বি ইন কলকাতা, বলতে পারো সে কলকাতায় থাকবে। ঠিক আছে, সে কলকাতায় থাকবে, ফাইন। হি উইল হ্যাভ বিন ইন কলকাতা লিখতে পারো। ওকে, সে কলকাতায়। এখন তার থাকবে, ধর যে একটি কলম, সিম্পল কলমে মনে করো একটি কলম, তুমি একইভাবে এখানে হি উইল বি লিখে, হি উইল বি, এই যে উইল বি, হি উইল বি লিখলা, একটি কলমের জায়গায় যদি তুমি বসাই দাও এ পেন, হি উইল বি এ পেন, তাহলে তার একটি কলম থাকবে না তিনি একটি কলম হয়ে যাবেন? খুব ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটে যাবে শিক্ষার্থী। তখনই এখানে বি ভার্ব, এটার পরিবর্তে এই যে হ্যাভ ভার্বটি এখানে বসাতে হবে। হি উইল হ্যাভ এ হ্যাভ। শিক্ষার্থী আমরা খুব খেয়াল রাখবো, এই আছে সব জায়গায় কিন্তু আছে, এবং ছিল ছিল, থাকবে থাকবে। কিন্তু মাইক্রোস্কোপিক যে ডিফারেন্সটা আমরা আজকে জানলাম, এই জ্ঞান ব্যবহার করে আমরা প্রতিদিন ইংরেজি বলার চেষ্টা করব, এবং এই ভুল থেকে আমরা নিজেকে পরিত্রাণ ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। ওকে শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি নিশ্চয়ই তোমাদের অনেক কাজে লাগবে, এবং আমার শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্লাসটি দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে পারো, শেয়ার করতে পারো। অ্যান্ড আমার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য তুমি আমার যে ইউটিউব চ্যানেল CMC স্কুল, সেটাকে ভিজিট করতে পারো। ওকে ফাইন, থ্যাংকস ফর স্টেইং উইথ মি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।